ভাই শুনেন, একটা আর্জেন্ট কথা। যদিও ভিডিওটা দেওয়ার মতো অবস্থায় আমরা নাই, অফিস পুরো আলো ঝালো অবস্থায় আছে। আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে তারিখটা একটু দেখি। মুগ্ধ, আজকে হচ্ছে 12 তারিখ, বাজে হচ্ছে রাত্রে 11টা 42। আচ্ছা, কেন ভিডিওটা করতেছি বলি। কিছু কিছু সময় আসলে বুঝি না এটা কি আমাদের জন্য লাভের না লসের। লাইক এমন হয়েছে, একজন পাঞ্জাবির ক্লায়েন্টের পেজের নামটা হচ্ছে মার্ডেন। তো উনার বাজেট ছিল এবার ঈদে $3000। ওনার সাথে বেশ কিছু কনসালটেন্সি নেওয়া হয়েছে। উনি বাজেট করছিল 3000 থেকে $3500 উনি বাজেট করবে। ওনার স্টক আউট করতে হবে, একটাই কথা ছিল ভাই, বাজেট যাই দেই না কেন আপনার স্টক আউট করতে হবে। যাই হোক, এখন কি হয়েছে একটু দেখাই, স্ক্রিনে না আসলে আসলে বোঝা যাবে না জিনিসটা। তো অলরেডি একটু আগে ওনার 3টা ক্যাম্পেইন বন্ধ করছি, তো এই জন্য কষ্টটা লাগতেছে। তো কেন বলতেছি, ওনার অলরেডি হচ্ছে $1900 বার্ন হয়েছে, $1900 স্পেন্ড করছি। ওনার হচ্ছে ওয়েট, আমি লাস্ট হচ্ছে 30 ডেজ এর একটু রিপোর্টটা দেখি। লাস্ট 30 ডেজ হচ্ছে $1700 বার্ন হয়েছে। আমরা জাস্ট এই 3টা এডের অবস্থা একটু দেখি। এইটার জাস্ট একটু রোয়াজটা একটু দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে হয়তো আপনি আরেকটু ক্লিয়ার হতে পারেন। আমি একটু ম্যাক্সিমাম দিই, রেজাল্টটা একটু ক্লিয়ার হয়তো বোঝা যাবে। ওনার জাস্ট রোয়াজের অবস্থা দেখেন, 6 6 6, ঠিক আছে, 8 7 7, মোটামুটি এই ছিল ওনার অবস্থা। যাই হোক, তো আসলে আমরা বুঝি না, মানে কিছু কিছু সময় আমাদের জন্য লাভের না লসের হয়ে যায়। যে $3000 বার্ন করার কথা ছিল, মানে আমি যদি $3000 আসলে বার্ন করতে পারতাম, আপাতত অর্থে আমি ফ্লেক্সিবল থাকতে পারতাম। আমার এজেন্সি থেকে ডলার বার্ন হয়েছে, কিন্তু আমার ডলার বার্ন হওয়ার আগে ওনার অলরেডি পাঞ্জাবি স্টক আউট হয়ে গেছে। আমরা একটা সিরিজ বানাবো ভাবছিলাম, গতদিন একটা ভিডিও করেছিলাম যে আমাদের যে ক্লায়েন্টগুলার প্রোডাক্ট শেষ হয়েছে, ওনাদের হচ্ছে প্রত্যেকদিন একটা একটা করে আমরা কেস স্টাডি করব। বাট কিছুক্ষণ আগে ওনার অ্যাডগুলো বন্ধ করতে হলো। আমাদের যে কি বলবো ডিজিটাল মার্কেটার আছে, আমরা একটু যাই, আমাদের যে ডিজিটাল মার্কেটার সাদি ভাই, উনি হচ্ছে সাদি ভাই। তো উনি হচ্ছে এই ক্লায়েন্টের, নর্মালি যেটা হয় আমরা ট্রাই করি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা অপারেটর দেওয়ার জন্য। আসলে প্রত্যেকটা ক্লায়েন্ট হয় না, দেখা যায় একজনের 5টা থেকে 10টা 15টা পেজও মেনটেন করতে হয়। তো ভাই খুবই স্মার্টলি মেনটেন করতেছে নতুন অবস্থায় থাকা অবস্থায়। ভাই মার্ডেনের ফুল দেখাশোনা করতেছে ক্লায়েন্টার। উনি এটার পিছনে প্রচুর খাটছে ভাই, ঠিক আছে। তো যা করার উনি করছে, ওনার থেকে একটু শুনি যে আসলে কি ম্যাজিক ছিল, ঠিক আছে, যে ক্লায়েন্ট এত স্যাটিসফাইড, ক্লায়েন্ট এত খুশি, পাঞ্জাবি দিয়ে কুল পাচ্ছে না ক্লায়েন্ট ওনাকে। ঠিক আছে ভাই, বলেন যে আসলে এই মার্ডেনের এই সেলস এর পিছনে আসলে ছোট্ট রহস্যটা কি ছিল। আসলে ফার্স্ট অফ অল আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ফ্রিডম। ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে জোস একদম জোস ফুল জোস, হ্যাঁ ফ্রিডম হ্যাঁ, দিছে। এটা ট্রু। একদম হচ্ছে উনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন জিনিসটা, যে ভাই আপনাদের যেভাবে খুশি ওইভাবে করেন, আমার কোনো সে নেই। ওকে। এখন এটা হচ্ছে ফার্স্ট অফ অল সবচেয়ে মানে ভালো জিনিস। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে উনি রমজানের সেলস শুরুর আগে আমাদের কাছ থেকে সম্ভবত উনি কনসালটেন্সি নিয়েছিল। কনসিডার নিয়েছিল। তো যেটা হচ্ছে ওনার নিজে নিজে জিনিসটা বুঝতে এবং তার বিজনেসটা গ্রো করতে অনেক হেল্প করছে। পাশাপাশি হচ্ছে যে উনি আমাদেরকে অনেক অ্যাডভাইস দিচ্ছে মাঝে মাঝে কিছু সময়। দেখা যাচ্ছে ওইটাও আমাদের অনেক মানে কাজে লাগছে। এন্ড হচ্ছে যে ফুল ফ্রিডম পাওয়ার কারণে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে ফানেল থেকে শুরু করে দেন স্ট্র্যাটেজি, একটা অফ করা অন করা, একদম ডলার বাজেট বাড়ানো কমানো, একদম ইজিলি আমরা সব মানে কন্টেন্ট আমাদের কেমন ছিল? কন্টেন্ট ফাইন ছিল। কন্টেন্ট ইজ টু মাচ গুড। এন্ড হচ্ছে যে কন্টেন্টের উপরেই আমরা বেশি ফোকাস করছি, যেহেতু কন্টেন্টের উপর বেস করেই এখন সেলস গুলো এখন বেশি হচ্ছে এন্ডোমেন্টের আপডেট আসার পরে। তো ওনার কন্টেন্ট গুলো একদম টু মাচ গুড ছিল, যার কারণে হচ্ছে আমাদের সেলস পেতে খুব বেশি এটা বেগ পেতে হয়নি। ওকে, যাই হোক। তো তার মানে হচ্ছে এই মার্ডেনের সেলস এর পিছনে মেইন স্ট্র্যাটেজি ছিল উনি, আমার যত মনে পড়ে রোজার আগে উনি একটা কনসালটেন্সি নিয়েছিল, ওনার কন্টেন্ট গুলো ভালো ছিল। আমরা স্ট্র্যাটেজি বলেন, সবচেয়ে বড় কথা যেটা বললো ভাই, ওটা হচ্ছে ফ্রিডম, ফুল ফ্রিডম দিয়েছে। মানে জিনিসটা এরকম, ভাই আমি ডলার দিলাম, আপনি বার্ন করেন, আমি জানি না কি করতে হবে না করতে হবে। মেজরিটি ক্লায়েন্ট যেটা করে যে ভাই এটা করেন, এটা করলেন না কেন, এটা এটা হলো কিনা। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। মানে আমরা যে সব ভালো করছি এরকমও না, আমি আরেকটু দেখাই। প্রথম দিকে মুগ্ধ একটু যদি স্ক্রিনে দেখি, আমাদের কিন্তু প্রথম দিকে কিন্তু আমাদের রোয়াজের অবস্থা খুবই বাজে ছিল, 1 4 2 3, ঠিক আছে, 1 খুবই বাজে ছিল। জিনিসটা এরকম না যে আমরা বলবো না যে সব ভালো ছিল, বাট এই খারাপ থাকা অবস্থায় উনি এনাফ ক্যাপাবল ছিল, এনাফ স্ট্রং ছিল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা অন্টারপ্রেনারের ক্ষেত্রে। আমি যেটা বলি যে খারাপ ভালো মিলিয়ে আসলে হয়, উনি ওই খারাপটা মেনে নিচে দেখেই কিন্তু আজকে ওনার ভালো রেজাল্ট। সো প্রত্যেকটা ক্লায়েন্ট, প্রত্যেকটা অন্টারপ্রেনার ট্রাই করবেন একটু স্ট্রং থাকার জন্য। ওনার কিন্তু প্রথম দিকে রেজাল্ট খুবই বাজে ছিল, বাট উনি ওই যেটা বললাম, ওনার জায়গা থেকে সরে নাই এক চলো। যে উনি বলছে যে ভাই হইতে পারে খারাপ, বাট ট্রাই করে যাই, ট্রাই করে যাই।
তো এই জন্য আমি যেটা বলবো, প্রত্যেকটা ক্লায়েন্টকে একটু ধৈর্য ধরতে, কন্টেন্ট নিয়ে একটু রিসার্চ করতে, একটু কনসালটেন্সি নেওয়ার জন্য, তাতে অ্যাডগুলা ভালো অপটিমাইজ হয়, ভালো সময় রান করতে পারে। যাই হোক, আমার কষ্ট হচ্ছে, আবার ভালো লাগতেছে। একদিকে হচ্ছে আমি $1200-1300 মানে খরচ করতে পারি নাই, খরচ করলে হয়তো আমি একটু প্রফিটেবল হতে পারতাম। অন্যদিকে ক্লায়েন্ট খুবই 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 খুশি, ঠিক আছে। আসলে ক্লায়েন্টের খুশিটাই বড় খুশি আমাদের জন্য। এই দিন রাত পরিশ্রম করতেছি এবার ঈদে, যে যাতে ক্লায়েন্ট একটু বেটার রেজাল্ট পায়, বেটার আউটপুট পায়, এটা আসলে পাইছি। পুরা সাকসেস ভাই, ঠিক আছে। এই দিকটাতে ক্লায়েন্ট ফুল স্যাটিসফাইড। সবাইকে খুশি করতে পারতেছি না, বাট ট্রাই করতেছি সবার জন্য। যাই হোক, দেখি কতটুকু কি করতে পারি বাকিদের জন্য। টাটা।